নবগ্রহ মানুষের জীবনের উপর প্রভাব ফেলে। নবগ্রহের মধ্যে শনিকে বলা হয় কর্মফলদাতা। বলা হয় কর্মস্বরূপ ভাগ্য তৈরি হয়। কর্ম যেমন তার ভাগ্য তেমন। ভাগ্য মানুষ নিয়ে জন্মায়, এটা ঠিক কথাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানুষ নিজের কর্ম দ্বারা নিজের ভাগ্য তৈরি করে, এটাও একটা সত্যি কথা আছে। ভাগ্য নিয়ে জন্মানো অর্থাৎ ভাগ্য হচ্ছে এমন শক্তি মানুষের, যে যার ভাগ্য খুব ভালো থাকে সে জীবনে যে কোনো ক্ষেত্রে সাহায্য পায়, সফলতা পায়, যে কোনো পরিস্থিতি থেকে সে বেরিয়ে আসে। এটা তো অবশ্যই একটা কারণ। ভাগ্য এই তিন রকমভাবে কাজ করে, অর্থাৎ একটা তো ভাগ্য যেটা জন্মের সময় থেকেই সে নিয়ে আসছে, অর্থাৎ স্বর্গীয় ভাগ্য, যেটা আগে থেকেই লেখা আছে। স্বর্গীয় ভাগ্য হচ্ছে সেই ভাগ্য যা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, অর্থাৎ যে ভাগ্য পূর্ব নির্ধারিত থাকে পূর্বজন্মের পাপ পুণ্যর ফলস্বরূপ, বা যে ভাগ্য নিয়ন্ত্রিত হয় গ্রহ নক্ষত্রের প্রভাব দ্বারা। এই ভাগ্য মানে বলা হচ্ছে এই ভাগ্যকে পরিবর্তন করা যায়, কিন্তু এই ভাগ্যটা পরিবর্তন করা কঠিন। ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, অনেক সময় বলা হয়, কিন্তু অনেকের ভাগ্যে অনেক কিছু থাকার সত্ত্বেও সে কি সব কিছু পেয়ে থাকে ভাগ্যের দ্বারা? অনেক সময় তার কর্ম এমন একটা, মানুষের কর্ম হচ্ছে এমন একটা শক্তি, যে কর্ম দ্বারা সে নিজের ভাগ্যকে তৈরি করতে পারে, আবার নিজের ভাগ্য যে নিয়ে এসছে সেটাকে সে খারাপও করে দিতে পারে। তো মানুষের কর্মই হচ্ছে এমন একটা পথ যার দ্বারা মানুষ নিজের ভাগ্যকে ঠিক রাখতে পারে, তৈরি করতে পারে, উন্নতি অবনতি যে কোনো দিকে নিয়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে ভূভাগ্য। ভূভাগ্য হচ্ছে সেই ভাগ্য যা মানুষ অর্জন করে জন্মগত পরিবেশ থেকে, বাসস্থান ও কর্মক্ষেত্র থেকে। সেই জন্মগতভাবে যে পরিবার, বংশ, পরম্পরা অনুযায়ী যে ভাগ্যটা সে নিয়ে পাচ্ছে আর কি জন্মগতভাবে, সেটা এই পৃথিবীতে এসে। তাছাড়া হচ্ছে কি কর্মভাগ্য বা মনুষ্যভাগ্য। কর্মভাগ্য কি? মনুষ্যভাগ্য বা কর্মভাগ্য হচ্ছে সেই ভাগ্য যা মানুষ অর্জন করে তার কর্ম দ্বারা, কঠোর পরিশ্রম, একাগ্রতা, অধ্যবসায় দ্বারা। সে নিজের ভেতরের যে জ্ঞান, নিজের জন্য যে সমস্ত কিছু সে বাইরে থেকে অর্জন করছে, সুনাম, সুখ্যাতি, জ্ঞান, এই দ্বারা। সাধারণভাবে দেখা যায় যে মানুষের ব্যক্তিগত ভাগ্য পরিবর্তনের জন্য সাধ্যমতো প্রয়াস করে সে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। অর্থাৎ স্বর্গীয় ভাগ্য যা সে নিয়ে জন্মাচ্ছে, জন্ম গ্রহ নক্ষত্র দ্বারা প্রভাবিত হচ্ছে, সে নিজের আগের জন্মে, যদি তার আগে কোনো সময় জন্ম হয়ে থেকেছে, তো সেই আগের জন্মের কর্মফল অনুযায়ী সে নিজের ভাগ্য নিয়ে এসেছে। আর হচ্ছে কি পরিবার, কেমন পরিবারে সে জন্মগ্রহণ করছে তার উপরে তার একটা ভাগ্য নির্ভর করছে, তার ভাগ্য। আরেকটা হচ্ছে মানুষ যে পরিবারেই জন্মাক, যেখানেই জন্মাক, যে গ্রহ নক্ষত্রেই জন্মাক, সে নিজের কর্ম দ্বারা নিজের জীবনযাপনকে পরিবর্তন করতে পারে, নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তো কর্মই হচ্ছে মানুষের জীবনের সেই পথ, যেই পথে চলে মানুষ নিজের জীবনযাপনকে অনেকটাই পরিবর্তন করতে পারে, ভালো করতে পারে। কর্মের ফলস্বরূপই মানুষের জীবনের সৌভাগ্য এবং দুর্ভাগ্য নির্ধারিত হয়। তো আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সঙ্গে থাকুন।